যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির $250 নতুন নোটে ট্রাম্পের প্রতিকৃতি সংযুক্ত করার উদ্যোগ নিয়ে শুরু হয়েছে আলোচনা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু কর্মকর্তা এ নিয়ে বেশ জোরাজুরি শুরু করেছেন। রিপাবলিকানদের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ১.৫ শতাব্দীর বেশি সময় পর প্রথমবারের মতো কোনো জীবিত ব্যক্তির ছবি মার্কিন মুদ্রায় স্থান পাবে। প্রস্তাবিত নকশায় দেখা গেছে $250 নোটে ট্রাম্পের বড় প্রতিকৃতির পাশাপাশি লেখা থাকবে আমেরিকার 250তম জন্মবার্ষিকী। প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর মার্কিন ট্রেজারি বিভাগের 2 কর্মকর্তা ব্যুরো অফ এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিংয়ের কর্মীদের সম্ভাব্য নকশার অনুলিপি তৈরির নির্দেশনা দেন। তবে বিষয়টি ঘিরে প্রতিষ্ঠানটির ভেতরে তৈরি হয় উদ্বেগ, কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে জীবিত প্রেসিডেন্টের ছবি মুদ্রায় ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। ট্রাম্পকে $250 নোটে স্থান দেওয়ার লক্ষ্যে একটি বিল গত বছর কংগ্রেসে উত্থাপন করা হলেও তা কার্যকর হয়নি এখনো। তবে ট্রেজারি বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, সম্ভাব্য আইন বাস্তবায়নের বিষয়ে চলছে প্রয়োজনীয় পরিকল্পনা ও যাচাই বাছাই। ব্যুরোর তখনকার পরিচালক প্যাট্রিসিয়া সোলিমেনি এ বিষয়ে আপত্তি তুলেছিলেন বলে জানা গেছে। তিনি মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনি ও প্রশাসনিক জটিলতার কথা জানান। পরে তাকে হঠাৎ করেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সমালোচকরা বলছেন, এটি শুধু নতুন নোট চালুর পরিকল্পনা নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর ট্রাম্পের ব্যক্তিগত প্রভাব বিস্তারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। ডেমোক্র্যাট নেতারা এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন। সিনেট ব্যাংকিং কমিটির সদস্য সিনেটর মার্ক ওয়ার্নার বলেছেন, এ ধরনের উদ্যোগ মূলত প্রেসিডেন্টের ব্যক্তিগত অহংবোধকে উস্কে দেওয়ার বহিঃপ্রকাশ। সম্প্রতি জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস অ্যান্ড ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিসের বিভিন্ন কার্যক্রমে যুক্ত করা হয়েছে ট্রাম্পের নাম। মার্কিন বিচার বিভাগ ও কৃষি বিভাগের ভবন জুড়েও তার প্রতিকৃতি সম্বলিত ব্যানার টানানো হয়েছে। এমনকি ভবিষ্যতে কিছু মার্কিন পাসপোর্টেও তার ছবি ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। ট্রাম্পকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যে ব্যক্তিকেন্দ্রিক প্রবণতা তৈরি হয়েছে, এই বিতর্ক তারই একটি প্রতিচ্ছবি।